আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ষষ্ঠ বিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল শিক্ষকবৃন্দ নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের এমপি আবেদন কীভাবে করবো সেই বিষয়টা আজকে আমি দেখাবো। ইএমআইসে গিয়ে লগ ইন করার আগে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, করার পরে নন গভর্নমেন্ট টিচারে ক্লিক করতে হবে। এরপরে একটা ইন্টারফেস আসবে, এখানে আসার পরে এখানে না দিতে হবে, না দিলাম। তারপর এখানে আসে আপনার নাম, পিতার নাম, কর্মস্থল, ধর্ম, তারপর হচ্ছে নিজ জেলা, এনআইডি কার্ড, বাংলা ইংলিশ দুটি। হ্যাঁ, সবগুলি তথ্য সঠিকভাবে পূরণ করার পরে পরবর্তী তখন ইন্টারফেসে আমাদের এটা সাবমিট করার পরে তার পরবর্তী আমাদের চলে যেতে হবে লগ ইনে। লগ ইনে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সঠিকভাবে দেওয়ার পরে লগ ইন করলাম, লগ ইন করবো এখন। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। তারপরে তিনটি ইন্টারফেস আসবে, হচ্ছে HRM, IMS এবং MPO। আমরা MPOতে যাব, MPO ক্লিক করব। এমপি ক্লিক করার পর নিউ MPO, ট্রান্সফার, প্রমোশন, বিএড স্কেল, আপার গ্রেড, কারেকশন, এরিয়ার এবং ইন্ডেক্স ডিলেট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং আর্কাইভ লিস্টে। আমরা যেহেতু নতুন MPO যুক্ত হবো সেক্ষেত্রে আমরা MPOতে ক্লিক করবো, নিউ MPOতে। MPOতে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেস যেটা হবে সেটা হচ্ছে 6টি ধাপে আমাদের এটি শেষ হবে। প্রথম ধাপে আপনার টোটাল প্রোফাইল, শিক্ষক কর্মচারীর তথ্য, এভাবে আপনার নাম চলে আসবে। এভাবে দেওয়া আপনার ক্লিক করার পরে আপনার টোটাল তথ্য এখানে আপনার পিতামাতার নাম বাংলায় লিখতে হবে। করার পরে এই ধাপের কাজ শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে আমরা তারপরে দ্বিতীয় ধাপে চলে যাব। দ্বিতীয় ধাপে এনটিআরসি থেকে উত্তীর্ণ কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে রোল নাম্বার, ব্যাচ, পদবি, এনটিআরসি এর যে তথ্যগুলো রয়েছে, পাশের বছর, বিষয়, কী কী সাবজেক্ট সবগুলো পূরণ করতে হবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি থেকে এইচএসসি, অনার্স, মাস্টার্স এবং অন্যান্য যে ডিগ্রি থাকে অথবা বিএড যদি কারো করা থাকে সেক্ষেত্রে কারো কলা, শারীরিক শিক্ষা অর্থাৎ ধর্ম বিষয়ে যারা রয়েছে তাদের এই তথ্যগুলো পূরণ করতে হবে। করার পরে আমরা তৃতীয় ধাপে চলে যাব। তৃতীয় ধাপে আপনার প্রত্যাশিত গ্রেড, কী গ্রেডে আমরা চাকরি নিতে চাচ্ছি, তো কী গ্রেডে সে নিয়োগ প্রাপ্ত হয়েছে সেখানে দিতে হবে। হাই স্কুলের ক্ষেত্রে 9ম 10ম এবং কলেজের ক্ষেত্রে হাই স্কুলের ক্ষেত্রে 11 এবং 10, কলেজের ক্ষেত্রে 9। যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সঠিকভাবে পূরণ করব। করার পরে আমরা কিন্তু প্রতিবারই আমরা সেভ অ্যান্ড ড্রাফট করব, তাহলে তথ্যগুলো আমাদের থেকে যাবে। কিন্তু আমরা ফাইনাল সাবমিট অপশনে যাব না, ফাইনাল সাবমিট শেষে যাব। 5 নম্বর ইন্টারফেসে 4 নম্বর ইন্টারফেসে চলে আসছি আমরা। আমরা হচ্ছে এখানে নাগরিক আছে কি না, তারপর শেষে দেওয়া আছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, অর্থাৎ যেদিন এন্ট্রান্সে সে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছিল পত্রিকার মাধ্যমে, যেখানে অনলাইন পত্রিকা হোক, জাতীয় দৈনিক পত্রিকা হোক, সেটার তথ্য এখানে দিতে হবে। দেওয়ার পরে এটা শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের 5 নম্বর ইন্টারফেস থেকে 6 নম্বরে চলে এসেছি। 6 নম্বর ইন্টারফেসে আমাদের এখানে যে তথ্যগুলো রয়েছে আমাদের আপলোড করতে হবে, হেড ফরওয়ার্ডিং দিতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন কপি দিতে হবে, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্সের কপি আপলোড করতে হবে। তারপর হচ্ছে বিএড স্কেল থাকলে দিতে হবে এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট আপলোড করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার থেকে শুরু করে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা সোনালী ব্যাংকের যে যার ব্যাংকে সে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট স্লিপ দিতে হবে। নবায়ন স্বীকৃতি থাকলে সেগুলো অবশ্যই এখানে আপলোড করতে হবে। প্রতিষ্ঠানের ফার্স্ট MPO, প্রতিষ্ঠানের লাস্ট MPO থেকে শুরু করে এবং যার যে সাবজেক্ট অ্যাপ্রুভাল থেকে থাকে সেই সাবজেক্ট অ্যাপ্রুভালগুলো দিতে হবে। দিয়ে সর্বশেষে আমরা এনআইডি কার্ডও যদি আদার্স অপশনে দিতে চান সেটা দেওয়া যাবে। সর্বশেষে আমরা এখন মন্তব্যের অপশনে শেষে একটা মন্তব্য লিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এইভাবে লিখে সাবমিট দিতে হবে।
এখানে দেখা যাচ্ছে ফাইনাল সাবমিট দেওয়ার পরে শেষ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।